আমাদের দৌলতে এসে গেরুয়া তো পড়লো, জয় শ্রীরাম তো বললো, দিলীপ ঘোষ জিন্দাবাদও বললো, কমসে কম বিজেপির একজন নেতা সম্পর্কে জিন্দাবাদ বলেছে। এটাই বিজেপির সাফল্য। যারা জয় বাংলা বলে তাদেরকে দিয়ে জয় শ্রীরাম বলিয়ে দেয়। এখনকার গরম রাজনীতিতে যেন এক নতুন নাটক। ডায়মন্ড হারবারের গেরুয়া উত্তরীয় আর তিলক একে ভুয়ো বিজেপি কর্মী সেজে রাস্তায় নেমে মিছিল, আর সেই মুখোশ খুলতেই বেরিয়ে এলো তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীর নাম। সুকান্ত মজুমদারের পৌঁছাতেই শুরু হলো গো ব্যাক স্লোগান, সস্তা স্ক্রিপ্ট, আর তাতেই তোলপাড় পুরো রাজনৈতিক মহল। দেখুন, গেরুয়া পড়লেই যে কেউ বিজেপি হয়ে যায় না, সেটা আমি বহুবার আমার ভাষণে বলেছি যে রাবণও মা সীতাকে হরণ করার জন্য গেরুয়াই পড়েছিল। মা সীতা ভুল করেছিল তাকে সাধু সন্ন্যাসী ভেবে। সেরকম গেরুয়া পড়লেও কেউ বিজেপি হয় না। এবং আমি অবাক হয়ে গেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এত দুর্বল চিত্রনাট্য, যে নাটক সংগঠিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার পর্দাফাশ হয়ে গেল। কারণ যে ছেলেটি এসে সব মিডিয়ার সামনে বাইট দিয়েছে সে নাকি বিজেপি করে, সে তৃণমূল অফিসে তার ছবি জ্বলজ্বল করছে। প্ল্যানিং হবে জিন্দাবাদ, পাগল সবকটা। এ দ্বারাই স্পষ্ট হয়ে গেল যে পুরোটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাজানো। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাজিয়ে এটা তৈরি করার চেষ্টা হয়েছে। কমসে কম আমাদের দৌলতে এসে গেরুয়া তো পড়লো, জয় শ্রীরাম তো বললো, দিলীপ ঘোষ জিন্দাবাদও বললো, কমসে কম বিজেপির একজন নেতা সম্পর্কে জিন্দাবাদ বলেছে। এটাই বিজেপির সাফল্য। যারা জয় বাংলা বলে তাদেরকে দিয়ে জয় শ্রীরাম বলিয়ে দেয়। सर चलिए आगे चलिए। Go back.